আসনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখো মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। মার্কায় ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। এখন এগুলো করলে অনেকে মন খারাপ করেন, কথা কন না। আমি কারো নাম নিচ্ছি ভাই, যে আপনারা ভয় পাচ্ছেন নাকি? আর ওদের দোষ দিয়ে লাভ নাই, আমরাও কম খারাপ না। ওই 1.5 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত। হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। লেখা থাকে পোস্টারে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। নির্বাচনের আগে রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে ধরেও কান্নাকাটি করে আর বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি নাটক, কি ড্রামা, কি সংলাপ, কথা কন। এই মার্কা যে কয়দিন বের হয় ভোট নেওয়ার আগে, নেতা যে কায়দায় রাস্তার অলি গলি ভরে, এই মসজিদে একবার, ওই মসজিদে একবার, এখানে ওখানে, হাটে বাজারে, ক্লাবে, সব জায়গায় নেতা। গরিব মানুষের মিলাদ হচ্ছে, সেখানে বসে বলতেছে আমি সাধারণ মানুষ হয়ে আপনাদের সেবা করতে চাই। এই নির্বাচনের সময় যে কায়দায় জনগণের আশেপাশে ঘোরাঘুরি করে, বাকি 5 বছর যদি ওইভাবে ঘোরাঘুরি করতো, একটা ভোট চাওয়া লাগতো না, নেতার আশা লাগতো না, জনগণ মার্কায় সিল মেরে নেতাকে বারবার নির্বাচিত করতো। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন? দোষ ওদের দিয়ে লাভ নাই, দোষ হলো আপনার আমার। আপনি ঠিক, পুরো সমাজ ঠিক। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবি 6 নাম্বার। দোষ আপনার আমার কম নাই। আমার এলাকায় এক নানি ছিল, ভোটের পরের দিন এলাকায় গেছি, কয় হুজুর দোয়া করিস কেন? কয় 1 রাতে 4200 টাকা কামাই। আমি তখন বললাম, নানি বুঝলাম না। কয় বুঝিস না পাগলা, গতকালকের আগের দিন, নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, যত মার্কার লোক ঢুকছে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। আমি অমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিয়ে। আচ্ছা ভাই দেব না। এইভাবে যত মানুষ এসে ভোট চাইছে, কারো মন বেজার করিনি। 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দিব? সকালবেলা গয়নে দেখি 4200 টাকা। যে দেশের মানুষ একটা মেম্বার, চেয়ারম্যান, এমপির কাছ থেকে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে 5 বছরের জন্য তার পবিত্র ভোট আমানত বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। কথা বলে না কেন? এক পাগল তেঁতুল গাছে নিজ হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহী ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গাতে লম্বা লম্বা সাপাহারের আম রূপালিতে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ, কোন গাছের নিচে দোয়া ধরেছিস? তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে 200 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ নেতাকে উমরের মতো বানাও, আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস, আগে তুই ঠিক হ। কথা কয় না। আপনারা বিরক্ত হন, খালি ওয়াজ করলে হবে না, ওয়াজও করা লাগবে। আপনি আমি ঠিক, তাদের বংশ এদিক তালুকদার বংশের মতো কলিজাটা বড়, হাত তুলে ওয়াদা দিতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি খাবো না, যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, সৎ লোক মনে হবে, তাদেরকে আমরা নেতা বানাবো। কারা কারা রাজি? হাত তুলে দেখেন। যতদিন সৎ মানুষ পাবো না, ওই ধাপ দিয়ে যাবো, গেলেও কাম হয়, না গেলেও কাম। হ্যাঁ বোঝেন, কথাকে বুঝতে পারতেছেন? বেশি ক্লিয়ার করার দরকার আছে? হ্যাঁ, ভাসুরের নাম জানি, মুখে আনার দরকার আছে? দরকার। সামনের দিকে যাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার ওই দেশের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণ মন কাইরা নিয়েছে, এইবার সবাই মিলে গরিব দুঃখী মানুষ সমর্থন দিয়া ওই কাগজ নামের গোরস্থানের দারোয়ানকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া তাদের চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের সিংহাসনের বাদশা হয়ে গেল। সিংহাসনে বাদশার পরে এইবার ফিরাউন ডেকে বলে,
হামান রে, এটা কো হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী, আমি হব মিশরের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এবার জানতো আমার, এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে, মিশরের বাদশা এই চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে চলে যায়, নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা ওঠে। কথা বুঝেন না? মনে হয় ক্ষমতা পাইছে দিকে চোখে কি নাই? ঘুম নাই। ঘুম কার দেওয়া নিয়ামত? রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, আলু ভর্তা দিয়া রিক্সা চালক ভ্যান চালক মানুষটা বউকে কোলে নিয়ে ঘুমায়। কথা কনে কনে গরিব মানুষ রাস্তার মধ্যে একটা গাছের ছায়া পাইলে ওই জায়গাও ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এমন কায়দায় নাক ডাকে ট্রাকের ইঞ্জিল ফেল আছে না নাই? গরিব আল্লাহ স্পেশাল দুইটা নিয়ে মধ্যে একটা ঘুম আর একটা খাবার রুচি। ধনীর সামনে অনেক খাবার, কয় গরু কয় না খাওয়া যাবে না, খাসি কয় চর্বি বেশি। কথা কয় না? এত খাবারের সামনে খাওয়া যাবে না, ডাক্তার বলেছে যত কম খাবেন তত বেশি দিন বাঁচবেন, বেশি খাইলে তাড়াতাড়ি মরবেন, ডায়াবেটিস শরীর। কথা কন ঠিক কিনা? গরিব খালি তাকায় বলে খাওয়া বলে যাবে না, একবার খালি দিয়া দেখ, ধান ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা অটো মেশিনের মতো, ভিতরে যাইতে দেরি, হজম হতে দেরি হবে না। কথা কন ঠিক কিনা? গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে, ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। এইবার ফেরাউনের চোখে ঘুম নাই, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরা ডেকে বলে, এইবার ফেরাউন দবিরাকে ডেকে বলে দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফা উঠি, আমার ভাগ্যটা গবেষণা করে দেখো। কারণ তখন জ্যোতিষী বিদ্যায় মানুষ বিশ্বাস করত, ভালো করে বুঝবেন। এইবার ভাগ্য গবেষণা শুরু করে দিল। ডেকে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান আপনি হলেন রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ। কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভেতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করা পড়াইছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা নেবে খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে ফেরাউন রাগ করতো না, পারলে সরকারি খরচে খানকা বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকানে বসে আছে হু হু করতেছে, ডুকি তবলা বাজায় জিকির করতেছে আর গান গাইতেছে, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এ ভণ্ড আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল নামাজ পড়ে নাই, সালাত আদায় করে নাই। নবীদের যদি নামাজ লাগে, আপনার পীর কি নবীর চাইতে বড়? এ কথা কন নাকি আপনারা? ওই পীর কি নবীর চাইতে বড়? ভাই সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না? ভাই আল্লাহ আল্লাহ খুবই ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা কন, এগুলো ছিল পীর। এখনকার পীর না ডিজিটাল কি? নিজে নামাজ পড়ে না, প্রচন্ড শীত, এক পিসাব পেশাব করে পানি নেই। মুরিদে জিজ্ঞাসা করছে, বাবা পানি নিলেন না? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত করেছে তার পরিবার। যে পানি নবীর পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায়। কত বড় শয়তান চিন্তা করে, ঠান্ডার ঠেলায় পানি নেয় না, ওইটার ক্ষয় না। এরকম ভণ্ড আছে না? না বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। ভণ্ড পীর যেখানে আমরা না, পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা নিঃসন্দেহে ভালো কাজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা
তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। যেই দরবারে কোনো ভণ্ড ভণ্ডামি বোঝেন না, নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, যেই পুর নিজের ইমামতিতে, যেই পীর সাহেব নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। কথা কোন ঠিক কিনা? আর যেই দরবারে নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা বাজায়া লাফালাফি করে জিকির করে, ওইটা পীরের দরবার না, ওইটা হলো শয়তানের আড্ডাখানা। এদের কাছে যাওয়া যাবে? নারী পুরুষ একত্রে জিকির দেখেননি? কথা কানে দেখেননি? দেখছেন জিকির করতে করতে মহিলার শাড়িয়া মানে শাড়ি আর শাড়ি থাকে না। কথা কয় না? হাই রে ভণ্ড আমাদের এলাকায় ছিল, এখন কমছে। এগুলো বাড়িয়ে বাড়ির কারণে কমছে। কথা কি বুঝতে পারছেন? তো যাই হোক, আমি আর ওদিকে যাবো না, কথা অনেক বলার আছে, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের, জ্ঞানী লোকের জন্য হালকা কথাই যথেষ্ট। তাহলে ভণ্ড পীরের কাছে আমরা যাব। যেহেতু এলাকায় দিনী প্রতিষ্ঠান বেশি, আলেম ওলামা বেশি, আমার বিশ্বাস এলাকায় পীর মুরিদি নাই। আছে এলাকা তো আছে, কম কম না? আচ্ছা ঠিক আছে, শোনেন, কোন ভণ্ড পীরের কাছে যাবেন না, ঠিক আছে তো ইনশাল্লাহ। আর যে গরু ছাগল নিয়ে যারা দৌড়ে, এরা বড় পাগল। আচ্ছা গরু ছাগল পীর সাহেবের দরবারে কি লাভ? কথা কথা লাভ আছে ভাই, লাভ আছে। আপনি গরু ছাগল নিয়ে দৌড়াইতেছেন, আল্লাহ পাইতেছেন আর গান গাইতেছেন, চাঁদ উঠেছে গরু ছাগল নিয়ে যাচ্ছে আর গান গাইতেছে। এ ভাই শোনেন, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, উনি যদি আল্লাহর প্রিয় গোলাম হয়ে থাকে, আচ্ছা বলেন তো উনি কি দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহওয়ালা হয়েছে না নিঃস্বার্থ ভাবে আল্লাহর গোলামি করার কারণে আল্লাহওয়ালা হয়েছে? উনি যদি কবরে থাকে তো ভালোই তো আছে, আল্লাহওয়ালার তো ভালোই আছে। কথা বলেন, উনি তো ভালো থাকার কথা, ভালো আছে। তাহলে গরু দিয়ে লাভটা? উনি কি বলছে আমার দরবারে গরু দাও, ছাগল দাও বলেছে? আপনি দিচ্ছেন কেন? আর দিলে লাভটা? এই জন্য কোনো মাজারে গরু না দিয়া, কোনো দরগায় ছাগল না দিয়া, ওইটা এলাকায় একটা যদি মাদ্রাসা থাকে, ওই এতিমখানা একটা ছাগল দেন, ওই গরিবেরা, এদিক খেয়াল করেন, ওই এতিম বাচ্চারা ওইটা ছাগল জবাই করে রান্না বান্না করে খাইয়া কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর আরশ খুশি হবে। একটা গরিব মেয়ের বিয়ে হয় না, ওই গরু জবাই করে এই বিয়েতে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? আর আপনি সব গরু ছাগল নিয়ে ট্রাক ভর্তি করে যাচ্ছেন, কয়েক হাজার গরু যায়, সব বিক্রি করে পীরের অ্যাকাউন্টে টাকার বস্তা। আর কোন গরিব মুরিদ যদি অসুস্থ হয়, পীর সাহেব কি 5 লাখ টাকার চেক লিখে দেয় যে যাও আমার এই গরিব মুরিদ অসুস্থ, একটু চিকিৎসা করুন? জীবনে দেখেছেন? খালি নিতে দেখেছেন, দিতে দেখেননি। এই জন্য বাদ দেন, সচেতন হন। দিয়ে লাভ কি? লাভটা কি? মা বাবাকে ভাত দেয় না, পীর বাবা খুশি করার জন্য অস্থির হয়। কথা কেন? পিতা মাতার সাথে খারাপ ব্যবহার, আলেম ওলামা ফলমূল খাওয়াচ্ছে, তো দাম আছে বেটা? আগে মা বাবার সেবা কর। পিতা মাতা হলো দুনিয়ার সবচেয়ে বড় পীর। কথা বলে ঠিক কিনা? পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। বেটা গরু নিয়ে দৌড়াও না, ভালো হয়ে যায়। একটা গরু যেন ওইদিকে না যেতে দিতে। এরপরেও যদি যান তা আপনার সাথে পাগল কেউ। আমাদেরকে অনেকে বলে হুজুর খুব ভালোবাসি, আমি তখন বলি ভালো তো ওরাই বাসে রে, ওরা গরু পর্যন্ত নিয়ে যায় ভালোবাসার ঠেলায়। আর তোরা ভালোবাসার ঠেলায় 1000 টাকা দিয়ে মুসাফা করিস না, তোর কিসের ভালোবাসা? রাগ করেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। এগুলো কথা তুলে ধরা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এক মাজারে যা দিকে মশারি টাঙানো, কেন? বাবারে মশা লাগবে, তার মানে এত আকাম করে গেছে, মরার পরে মশা কামড় দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? ভণ্ড পীর যেখানে, একটু জোরে, ভণ্ড পীর যেখানে, সংক্ষিপ্ত করে বলে দিয়েছে বাজান গো আমার। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, এই হামান এইদিকে আয়।
নবীরা কি বলল? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। নবীরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইসরাইল, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। কথাকে বোঝা যায়? ওই জন্য বললাম যারা খানকা বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের হক কথা বলে, আল্লাহর আইন চালু করতে চায়, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার দবিরের মানে হামানের কথা শুনা ফিরাউন ডেকে বলে, হামান আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোরে হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলেই, খবর পাইলেই ধরে আর জবাই করে। বলেন তো মুসা মাত্র কয়জন? একটু জোরে বলেন, মুসা মাত্র কয়জন? জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসার সঙ্গে জবাই করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে গেল। 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এইবার নবীরা ডেকে বলে, নবীরা গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মূল্য না বাঁচলো। এইবার নবীরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আর জোরে বলেন কার? এইবার ফিরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল পুরো এলাকায় ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা, আমার পথের কাটা মুসারে দূর করো। এ বাজান গো আমার। এইবার সেনাবাহিনীর একদল মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? সন্তানকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা এদিক সেদিক দৌড়ায়। কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা তাই করলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, একেবারে তন্ন তন্ন করে খুঁজে তারা চলে গেল। মুসা নবীর মা এইবার চুলার ভিতরে তাকায় দেখ, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে নে গালে মুখে চুমা খায়, আবার যেন কে গাইবি আওয়াজ দেয়, বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন মারহাবা। এইবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে। মা আমি একজন মিস্ত্রি, দেখেন না এখনো সমাজে কত মানুষ চিল্লায় 30-20 লাগবে, ম্যাজিক মশুরি লাগবে, কাঁচা তরি তরকারি লাগবে, এরকম ভাবে চিল্লাইতেছে, মিস্ত্রি লাগবে। মা মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই দিকে আসি, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানাই দিতে পারি। মুসা নবীর মা বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমি খুঁজতেছি। মিস্ত্রি বলে, মা ভিতরে থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলতে পারে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে ডাইকে বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। এইবার পিছন থেকে ডাইকে বলে, মিস্ত্রি লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল।
এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। লম্বা ঘটনার সংক্ষিপ্ত একটু বলে দিয়ে যায়। মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। ওই দিন সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে চলে গেল। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছিল সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতে, কিন্তু বাধা নাই, হালাল বিনোদন। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে পিকনিক স্পট গুলোতে যাবেন, মাঝে মাঝে বিবিকে নিয়ে কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায়া বিবিকে বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন। বিনোদন বোঝেন তো, হালাল বিনোদন। এখানে সেখানে বউকে নিয়ে ঘুরলে কোনো বাধা নাই, তবে পর্দা করায় না, পর্দা ছাড়া, ওইটা বুঝে না। ফরজ পর্দা মাইনে বউকে নিয়ে ঘুরলে কোনো সমস্যা বোঝেন না? না যুবক বোঝো না, বইয়ের মন খুশি রাখা লাগবে, মাঝে মাঝে ঘোরাফেরা করবা, না হলে আরেক ছেলের সাথে ঘুরতে যাবে, বোঝে না। তুমি কি চাও তোমার বউ আরেকটা ছেলের সাথে ঘুরুক? তাহলে তুমি নিয়ে ঘুরো, ঠিক আছে তো? এখনকার মেয়েরা ঘোরাফেরা খুব পছন্দ করে, সময় দিবা না, আরেকটা ছেলে হাত ধরে ঘুরতে যাবে। এরা খুব চালাক হয়ে গেছে, আর অবলা সরলা নাই, কথা কয় না। যে জায়গায় বসায় রাখবেন ওই জায়গায় বসবে, যে জায়গায় ঘুমায় রাখবেন ওই জায়গায় ঘুমাবে, যে জায়গায় দাঁড়ায় রাখবেন ওই জায়গায় দাঁড়া থাকবে। ওই দিন চলে গেছে। এখন একটু 19-20 হলে ভাত দিতে পারবে না বলো, বহুত লোক সিরিয়াল দাঁড়িয়ে আছে, একেবারে বুড়ি হয়নি যে এখন তোমার কাছ থেকে চলে গেলে যার বিয়ে হবে না। খালি ছেড়ে দিয়ে দেখো, তোমার সাথে ভালো নায়ক ধরে দেখা। কি মশা আছে না? নওগাঁর মহিলারা এগুলো বলেন, এরা খুবই ভালো, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। রাগ করেছেন মনে হয়, মন খারাপ করবেন না। মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করবেন, পর্দা করে, ফরজ পর্দা মাইনা। কথা ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারী সিকিউরিটি দিবে। হিজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাইরে যেতে পারে? যে নারীর পোশাক যত উল্টা পাল্টা, চরিত্রে তত গন্ডগোল। তো বউকে একটু পর্দা করে ঘোরাফেরা করানোর কথা বলেছি, পারবেন তো? আমি কি বলেছি হাফ প্যান্ট পরে সমুদ্রে নামে স্বামী স্ত্রী গোসল করেন, তাহলে গুনাহ হবে? বুঝেন, পর্দা করলে গুনাহ হবে না। তাই বলে বোরকা পরে সিনেমা হলে নিয়ে যায় না। ভালো জায়গা যেখানে ভদ্র লোকেরা যায়, ভদ্র কাজ হয়, অবৈধ কোনো জায়গায় নাই, হারাম কোনো জায়গা না। মনে থাকবে? ঠিক আছে তো? জি, দোয়া করবো, দোয়া করলে ভালো হয়। ফেরাউনক শুরু করছে, সাইজ করবেন না। ও যখন বসাছি নামিয়া দ, কথা কয় না, হ্যাঁ, ও সাইজ করে দম, ফাইনাল খেলা খেলে বাড়ি যাবে। লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার সিন্ধুকটা তুইলা ফিরাউনের সামনে যখন নিয়ে যাওয়া হলো, ফিরাউন তখন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। নবীদেরকে সুন্দর বানিয়েছেন তিনি কে? এইবার বাজান গো আমার, ফিরাউন ডেকে বলে, তরবারি আমি জবাই করে দে মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা, তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে হত্যা করার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। এই যে সিন্ধুকের কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্ধুকের কাঠটা নাই রে বলে, বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন দেখে নাই। আসিয়া বলে, স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে,
বলতেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায়। ফেরাউন টেনশনে পড়ে গেল, কি করা যায় কি করা যায়। আবার বউ আবদার করেছে, ফেলানো যায় না। অনেক কথা আছে বাজান গো আমার, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আসিয়া সন্তান হিসেবে পালতে চায়। ফেরাউন চিন্তা করে কি করব কি করব, অনেক চিন্তা ভাবনা করতে করতে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক কি না? এ বাজান গো আমার, এইবার আসিয়ার সামনে যখন রাজি হয়ে গেল মুসাকে পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই, আসিয়া তখন ডেকে বলে রাজ্যের মধ্যে ঢোল পিটা খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। রাজ্যের মধ্যে ঢোল পিটার সংবাদ দেওয়া হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, পয়গম্বরকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। আসিয়া টেনশনে পড়ে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। ডেকে বলে রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। এবার মুসা নবীর মাকে দুই চল্লক ফাটাইয়া ফিরাউনের দরবারে নিয়ে আসার পর পয়গম্বরকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগা দেয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিয়ে যায়। মুসা নবীর চলাফেরা বয়স উপনীত হয়েছে। আসিয়া একদিন মুসা নবীকে ফিরাউনের কোলে দিয়ে বলে নাও, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মা বোনেরা মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দিয়ে বলে সামলাও তো, একটু নেও তো, এর পেঁপু ভেপর ভালো লাগে না, মানে আসাদ দিয়ে শেষ করে ফেলে দেয়। রাগান্বিত হয়ে স্বামীর কোলে দেয়, কিন্তু আপনাদের এলাকায় দেয় না। সামলা সামলা, বাপু যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ, বাপু হারামি পেটর থেকে বের হয়েছে ডবল হারামি। আছে না? সন্তান খারাপ হলে সব তোর বাপের, কয় বাপের কিচ্ছু ছাড়ে না, বাপের কিচ্ছু ছাড়ে না। আর যদি ভালো হয় মা যে ভালো, ও ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের। আছে না? নাই। কথা কন না কে? আপনাদের স্ত্রীরা বলে কি না? বলে বলে আমাদের ঘরে এগুলো চালু আছে। একটু নির্মিষ হয়ে গেলে দাদির মতো হবে, ফুবুর মতো হবে। কথা কয় না কেন? আর ছেলে চাচার মতো হবে, বাপের মতো হবে। একবারও কয় না নানার মতো হবি, মামার মতো হবি। বলে যে বাঁশ ওই দিকে যাবি, নিজের বাঁশ কেউ নিজেই দেয় না। স্বামীর দিকতে খুব শান্তি পায়, স্বামীর 14 গোষ্ঠী উদ্ধার করে। আর একবার খালি গালি দিয়ে দেখেন কি করে, ডাইরেক্ট থানার যা মামলা দিবি, আমাকে গালি দেওয়া হয়েছে। আর আমাকে মাইরিয়া ফিটে শেষ করে ফেলে দেয়, তা মামলা হয় না। কথা কোন ঠিক কিনা? পুরুষ নির্যাতনের মামলা নাই, আর নারী নির্যাতন খালি নারী কোন বেশি কথা কোন থাকবে, দাঁত ফেলে ফেলেই দেন। মেডিকেল রিপোর্ট নিয়ে যা হাজির, কয় মারিছে দাঁতটা পড়েনি, ব্যথায় আটকে আছে। আছে না? নাই রে ভাই, বোঝেন না? ওপর থেকে সব জায়গায় মহিলা, তো ওদের পাওয়ার তো থাকবে। কষ্ট মষ্ট করে একটা পুরুষ যদি ধরে এই জায়গায় বসান যায়, কিছুটা নাচবে। কথা কোন ঠিক কিনা বাজান গো? তাই বলে মা বোনের সাথে খারাপ ব্যবহার করবেন না। ওই পাগলিরা খেপে গেলে রান্না বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরা যত জ্বালায় জ্বালাক 3 বেলা রান্না করে খাওয়াচ্ছে, এতেই শান্তি। কথা কোন না কেন? আর কি করবেন? কিছু হয় ওদেরকে দিয়ে কিচ্ছু মানে নেওয়া লাগে। এত পরিশ্রম করবেন, রডের কাজ করিচ্ছেন, কৃষিক্ষেত্রে কাজ করিচ্ছেন, চাকরি করিচ্ছেন, এত রোজগার করিচ্ছেন, তাও মন পাবেন। একটু নির্বিষ হয়ে গেলে কি পাবেন না? মন পাবেন। তুমি কি খাটো উমুক তর, তুমি 2 মনের বস্তা উঠে তো 4 মন। মানে আপনি যে একটু পরিশ্রম করেন ওটার পছন্দ হচ্ছে। ও চাচ্ছে যে 6 টন ওজন একবারে অকলে পরে মরেন, তুমি আর একটা ধরবি। কথা কন
ঠিক কি না বাজান গো? সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। মা বোন যারা বসে আছেন, মা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য একটু আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার কথা কোন, ঠিক কি না? একটু অপেক্ষা করেন মা, যদি সময় পাই আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেওয়া শুরু, কারণ ঘরে বাহিরে